আজকে জুলাই মাসের 1 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আছি আমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার নিজের গ্রাম, নিজের বাড়ি। মাঠের ভিতরে পড়ন্ত বিকালে একটা বিষয় আমি বলতে চাচ্ছি। বর্তমানের এক শ্রেণীর মানুষ আজানের সাথে দৌড় দিয়ে মসজিদে যাচ্ছে, ইমামের পিছনে সালাত আদায় করছে। এটা সম্পূর্ণ শিরক। এটা কিভাবে শিরক এটা আমি একটু পরে বলি। তো এটা এরা কোন আয়াত অনুসারে করছে সেটা একটু শুনে নেন। এটা সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলা রয়েছে যে সেদিন হাসরের দিন প্রত্যেক সম্প্রদায় থেকে একজন করে নেতা সহ তাদেরকে উপস্থিত করা হবে। তাহলে নেতা বলতে এখানে ইমামকে বোঝানো হয়েছে, ইমাম বলতে এখানে মসজিদের ইমামকে বোঝানো হচ্ছে। তো তোমার যদি দিনের ক্ষেত্রে মসজিদের ইমাম তোমার ইমাম হয়, তো তাহলে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে সেদিনকে তোমার কোন ইমাম দিলে তুমি তো সারা বছর কত ইমামের পিছনে নামাজ পড়ি। এটা তো মূর্খতার মতন পরিচয় না? তাহলে কোরআনের সূরা বনী ইসরাঈলের আয়াতকে তোমার সুবিধা মতন ব্যবহার করতে গিয়ে তোমার ওই সে মেডিসিন ব্যবহার করার মতন আছে। তোমার রোগের ওষুধ নির্ণয় তুমি না জেনে, ডাক্তারের কাছে পরামর্শ না করে তুমি আন্দাজে ওষুধ কিনে খাইয়ে তোমার রোগ বাইরে যাবে না। সেটা রোগ আবার ওষুধ আবার মৃত্যুর কারণও হয়। তোমাদের এই বুঝ সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে ইমাম, এই ইমামের বুঝ দিয়ে তুমি মাগরিবের সময় এক ইমাম, ইশার সময় আর এক ইমাম, নানান রকমের ইমামের পিছনে পিছনে তুমি শিরক করে ফেলছো। এটার একটু বলাই দরকার আমি মনে করি। তো সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে যে ইমামের কথা বলা রয়েছে, এই ইমাম হচ্ছে যার যার রসুল তার ইমাম হবে। কারণ এখানে ইমাম এবং সাক্ষী, সূরা জুমার 69 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে সেদিন নবীগণ এবং সাক্ষীগণকে আনা হবে। তাহলে এখানে এই আয়াতে সূরা বনী ইসরাঈলে বলে ইমাম, এবং সূরা জুমার 69 নম্বর আয়াতে বলে নবীর সাথে থাকবে হচ্ছে সাক্ষী। তাহলে নবী বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাক্ষী বলতে এখানে রসুলকে বোঝানো হয়েছে। যেমন আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল, তো উনি আমার বিষয়ে সাক্ষী দেবে। আর আমার রসুল হচ্ছে, আমার নবী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সূরা জুমার 69 নম্বর আয়াতে যে নবী এবং সাক্ষীর কথা বলা হইল, আমার ক্ষেত্রে দুইটা কিন্তু প্রযোজ্য হইল। একটা হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এবং আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল, তিনি আমার সাক্ষী দেবে। এক্ষেত্রে সূরা জুমার 69 নম্বর আয়াতের ফয়সালাটা আমরা পেলাম। এবার সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের ইমাম বলতে আমি কাকে নেব? এখানে ইমাম বলতে আমার ওই রসুলকেই আনবে। আমার ওই নিজামী আছে আমার ইমাম। ইমাম মানে তো নেতা। তো একটা রসুল যখন নেতৃত্ব দেয় তখন তিনি নেতা হয়। হ্যাঁ, এই জন্য এই আদম কাবায় সেজদাকারী সম্মুখ গুরুগণ, এটা হচ্ছে রসুল। এই রসুলকেই সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে ইমাম বলা রয়েছে। যেমন আমার জীবদ্দশায় আমি আজকে 50 বছর আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যশোর মাহিদিয়া, উনার কাছে বায়াত হয়ে উনার চরণে ভক্তি রেখে উনার ইমামতিতেই, উনার নেতৃত্বেই আমি আমার জীবনটাকে, তাহলে আমার ক্ষেত্রে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের আমার নিজামকে ডাকা হবে। এবং আমার সাক্ষী বলতে আমার জীবদ্দশায় আমি যা যা করেছি, আমি তার হুকুম মতন চলেছি কিনা, সেই বিষয়টি তো সে সাক্ষী দেবে, যার আমার রসুল মানলাম। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আর বাদ দিচ্ছি না, সে তো আমার নবীর স্তরে থাকছি, আর আমার রসুল স্তরে, আমার গুরু আমার রসুল স্তরে সাক্ষী দেবে। তাহলে এখানে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিলে আমার সকল শিরক থেকে আমি মুক্তি পাচ্ছি এবং কোরআনের সমস্ত আয়াতের সমাধান পাচ্ছি। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে ইমামের সমাধানটাও আমার গুরু নিজাম। আবার ওই যে সূরা জুমার 69 নম্বর আয়াতে নবীর সাথে একজন সাক্ষী, সেই সাক্ষীটাও আমার নিজাম। এইভাবে সেদিনকে পরিচালক হিসাবেও আমার গুরুই থাকবে। এই জন্য যারা
এই ইমামের শব্দ দিয়ে মাগরিবের সময় এশার সময় নামাজে যায় মসজিদের ইমামতির পিছনে জামাতের সাথে ইক্তেদাইতি বেহেজ আল ইমাম বলে সালাত আদায় করছে, সম্পূর্ণ শিরক করছে। শিরকটা কি জিনিস? শিরক হচ্ছে আল্লাহ রসুলের ভিতরে দিনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকাটাই হচ্ছে একত্ববাদ। একত্ববাদের দিন দ্বিতত্বে শিরক। যখন আমি আল্লাহ আল্লাহ করছি তাহলে আমি এক আল্লাহ সীমাবদ্ধ থাকলাম। এখন আল্লাহ আল্লাহ করছি, এটা আমার শিরক মুক্ত আল্লাহ আল্লাহ। কিন্তু যখন আমি এই রসুল বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করছি, ওখানে শিরক হচ্ছে না ঠিক, কিন্তু রসুল বাদ দেওয়ার কারণে তুমি শয়তান হয়ে যাচ্ছ, কাফের হয়ে যাচ্ছ। তাহলে একত্ববাদ দুই ধরনের, একটা হচ্ছে মুমিনের একত্ববাদ, আরেকটা হচ্ছে শয়তানের একত্ববাদ। শয়তানের একত্ববাদ হচ্ছে রসুল বাদে শুধু এক আল্লাহ, যেমন তাবলিগ আল্লাহ শয়তান, জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বা, মুস্কাটা, যত সমস্ত এই শয়তান, আদম সেজদা বিরোধী শয়তান, এরা সব হচ্ছে একত্ববাদের শিরক করবে না। কিন্তু তুমিও শিরক করো না, তুমি আল্লাহ ছাড়া কারো ইলাহা বলো না, তুমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করো না, তুমি আল্লাহ ছাড়া কারোর কথা দিনের ক্ষেত্রে মানো না। আল্লাহ ছাড়া সেজদা তো শয়তানও কাউকে করে না, আল্লাহ ছাড়া তো শয়তানও কারো ইলাহ বলে না। তাহলে তোমার ইলাহ বলা, তোমার একত্ববাদে আল্লাহকে সেজদা করা শয়তানের একত্ববাদে শামিল হয়ে গেল না? কি গো ইয়াদুল, আমার সাথে ইয়াদুল আছে, তারপরে সরোজগঞ্জ থেকে কি জামাত মিয়া, তারপরে জামাত আমাদের আনারুল আছে, জীবননগরে ফারুক আছে। তো তোমরা তো বিষয়টা বুঝতে পারছো। আমি মনে করি আমার আনারুল যখন বুঝছে, তার পৃথিবীর বুঝতে কারোর বাকি থাকছে না, কারণ তো একটা 3বার 3 ফেল করেছে আনারুল হয়েছে নাকি? তুমি তো এমএ পাস করেছে, আনারুল যদি বোঝে তো তুমি এমএ পাস করার মূর্খের মতন ইঞ্জিনিয়ার তুমি কেন বুঝবা না? লা ইলাহা ইল্লাল্লাহ তুমিও পড়ো, শয়তানও পড়ে। তুমি আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা করো না, শয়তানও তো কাউকে করে না। তোমার এই একত্ববাদ দিয়ে যদি তুমি পার হয়ে যাও, তো শয়তান তো তোমার পার হওয়ার ব্যাপারে ফার্স্ট হয়ে যাবে, আগে বেঁচে যাবে না। কাজে একত্ববাদ, মুমিনের একত্ববাদ তোমার বুঝতে হবে। মুমিনের একত্ববাদ হচ্ছে আল্লাহর সাথে রসুলের আনুগত্য করতে হবে। এবং আমি কোরআন গবেষণা করে দেখলাম, কোরআনে কোথাও বলে নাই যে তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করার সাথে সাথে বলছে রসুল আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এক আয়াতের ভিতরে এই দুইটা কথা বলছে। আল্লাহর কি এরকম কত সূক্ষ্ম জ্ঞানী দেখো, যে আল্লাহ কোনো ক্ষেত্রে তোমরা বলল না যে হে মুমিন তোমরা আল্লাহর আনুগত্য করো, এই জ্ঞানী শেষ করে নাই, বলছে হে মুমিন, হ্যাঁ তুমি আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রসুল আনুগত্য করো। যে রসুল আনুগত্য বাদ দিয়ে তুমি তাবলিগ আলা হাজী সাহেব তো একত্ববাদে রয়েছে, তোমার একত্ববাদ শয়তানের একত্ববাদ। রসুলকে সেজদা না করি তুমি যে আল্লাহকে সেজদা করছো, ওই সেজদা শিরক হচ্ছে না ঠিক, কিন্তু ওই সেজদা শয়তানের সেজদা হচ্ছে। তো রসুলকে আনুগত্য করতে বলা হচ্ছে কোন আনুগত্য? দিনের আনুগত্য। দিনের আনুগত্য কিভাবে করবা? দিনের আনুগত্যের প্রমাণ হচ্ছে এক সেজদা। যখন আল্লাহকে আনুগত্য করার সময় সেজদা করছো, আবার দিনের আনুগত্য রসুলের কাজ করতে গেলে ওখানে একটা সেজদা দেওয়া লাগছে, তাহলে দুই সেজদা এক হয়ে যাচ্ছে। এই জন্য রসুলের আনুগত্য করতে বলাই, যদি আমি আল্লাহ রসুলকে সেজদা বাদে আনুগত্য করি, একবার আল্লাহর আনুগত্য করলাম সেজদা দিয়ে, আর রসুলের আনুগত্য করলাম পাখা বা বাতাই দিয়ে, হ্যাঁ, তাহলে ওর ভিতর সেজদা নেই, তাহলে আনুগত্য তো দুই খৈতেনে থেকে গেল। রসুলেরটা রসুলের খৈতেনে থাকলো, আল্লাহটা আল্লাহর খৈতেনে গেল। রসুলের খৈতেনের ভিতরে সেজদা নেই, ওটা তোমার দিনের খৈতেনে যাচ্ছে না, সেটা হয়ে গেল না। এই জন্য বলছে যে আল্লাহ লিল্লাহিদ দীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল কিছু পাবে আল্লাহ। তাহলে রসুলের করলে ওটা তো আল্লাহর দিকে হচ্ছে না। আল্লাহর দিকে হতে হলে যে নাটে নাটে যে প্যাঁচ লাগানো দরকার, সেটা তো রসুলের ওই জায়গায় নাই। প্যাঁচে মিল থাকতো, সেজদায় মিল হইতে হবে তো। আল্লাহকে সেজদা করতে হবে, ওই সেজদা আদমের সেজদা, ওই সেজদা আবার করলে ওটা আদমকে সেজদা করা, নাটে নাটে মিলে গেল দুই আনুগত্যের যখন সেজদা হবে, তখন ওটা আল্লাহর খৈতেনে যাবে। এটাই হচ্ছে একত্ববাদ। অনেকেই বলছে যে রসুলের ক্ষেত্রে রসুল করবে, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ করবে, দুইটা এক করবো কেন? সেক্ষেত্রে সূরা নিসার 150 নম্বর আয়াতে বলছে কাফের তো তারাই যারা রসুল থেকে আল্লাহকে বিচ্ছিন্ন করে। তো তুমি রসুল মানলে আল্লাহ মানলে বিচ্ছিন্ন হয়ে যে কাফের হয়ে যাবা, তাহলে একত্ববাদ কি হবে? রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে সেখানে সেজদা দিলি সূরা আল ফাতির 10 নম্বর আয়াত অনুসারে, সেটা হবে একত্ববাদ। এইভাবে যারা রসুল আনুগত্য করলো, সেই আনুগত্যটা হবে
আল্লাহর। সূরা নিসার 80 নম্বর আয়াত। এই ব্যাপারে আমি অনেক কিছু বলেছি, আমার কথা ওখানে বলা নাই যে তুমি যে মাগরিবের সময় যে ইমাম সাহেব নিলে ওই ইমাম সাহেব তো রসুল না, তাহলে তোমার খৈতেন হয়ে গেল। একবার তুমি ইমামের আনুগত্য করলে ইক্তেদাইতি দিয়ে, আবার মদিনায় রসুল মানলে তার আনুগত্য করলে, আবার আলো সাজিমের আল্লাহর আনুগত্য করলে, তো তোমার কয়টা হইল গো ইয়াদুল? তো 3টা আনুগত্য দিনের ক্ষেত্রে চলবে না। একত্ববাদে দিন, দ্বিতত্বে সেরেক, তাহলে 3 পন্থী পীরপন্থীগণ সেরেক গণ্য। তোমার পীর আটরশি বাবাজান পীর আবার রসুল আছে, তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আছে, তোমার আটরশির তো 3 পন্থী হয়ে গেলে। এটা হচ্ছে পীর তোমার একজন, তার যাই গরু খাসি আর বাতার সাথে যে আনুগত্য করলে গা মাটিবে, আবার যাই তোমার মদিনায় রসুল, আবার আল্লাহ। তোমার মন তো 3 দিকে চলে গেল, একবার আটরশি, একবার মদিনায়, একবার আরো সাজিবে। হ্যাঁ, আর আমার তো 3 জায়গায় যাচ্ছে না। আমার নিজাম ওই রূপে রসুল, ওই রূপে আমার আল্লাহ, এক আল্লাহকে সেজদা দিয়ে আমি এখানে একত্ববাদে আছি। বিষয়টা হচ্ছে তোমার ইমাম সাহেব একবার এই মাগরিবের সময়, ঈশার সময় আর এক ইমাম, তাই তো তোমার বহু সেরেক হয়ে যাচ্ছে। তো এই জন্য এই সেরেক করা, হ্যাঁ, তোমার হচ্ছে অনেকেই বলে সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে আতুল্লাহ আতু রসুল উলিল আমরি মিনকুম, এই উলিল আমরগুলো আমার ইমাম সাহেব, উলিল আমরগুলো আমার পীর সাহেব, উলিল আমরগুলো আমার আমির সাহেব, নানান কিছু। আর দিনের ক্ষেত্রে 3 পন্থী যদি দেয়, তো তাহলে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছে আল্লাহ বলো রসুল বলো, 3 বলো না। তাই আল্লাহ রসুলের বাইরে তোমার আমির সাহেবের আনুগত্য করা, ওটা দিনের ক্ষেত্রে নাই। এই সূরা নিসার 59 নম্বর আয়াত এবং সূরা নিসার 171 নম্বর আয়াতের পরস্পর বিরোধী বক্তব্য না দিয়ে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হচ্ছে 2 ধরনের আনুগত্য। আমাদের জীবনযাপন করতে গেলে তো আনুগত্য 2 ধরনের না, একটা দিনের আনুগত্য, দুনিয়াবী আনুগত্য। দুনিয়াবী আনুগত্য হচ্ছে উলিল আমর, আর দিনের আনুগত্য হচ্ছে আল্লাহ এবং রসুল। আল্লাহ রসুল এবং দুনিয়া এবং দিনের আনুগত্যের ভিতরে হচ্ছে পার্থক্য হচ্ছে সেজদা। উলিল আমরকে তো আমরা সেজদা করি না, রাজা বাদশা প্রেসিডেন্ট, ওটা দুনিয়ার ক্ষেত্রে ওর ভিতরে সেজদা নেই। আর আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে আনুগত্য, দিনের ক্ষেত্রে এটা সেজদা আছে। এই জন্য যারা ইমাম সাহেবের আনুগত্য করছে এরাও সেরেক করছে, যারা পীর সাহেবের আনুগত্য করছে এরাও সেরেক করছে, যারা তাবলিগের আমির সাহেবের আনুগত্য করছে এটাও সেরেক করছে। এই জন্য সূরা নিসার 171 নম্বর আয়াত দিয়ে তাবলিগপন্থী, তোমার জামাত ইসলামপন্থী যারা আমির সাহেবের আনুগত্য করছে, মাগরিবে মসজিদে যে ইমামের পিছনে আনুগত্য করছে, সব সেরেক। আর আল্লাহ বলছে সেরেকের অপরাধ ক্ষমা করা হবে না, সূরা নিসার 48 নম্বর আয়াত। কারণ সেরেক করলে ইমান জুলুম হয়ে যায়। হ্যাঁ, সেরেক সবচেয়ে বড় জুলুম। এই জন্য সেরেক করলে তোমার সমস্ত জীবনে ইবাদত বন্দিকে কর্মফল বাতিল হয়ে যাবে, সূরা জুমার 65 নম্বর আয়াত। এই জন্য সেরেকার পথ পরিহার করে আদম কাবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে, সেখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে আদম কাবে সেজদার মাধ্যমে একত্ববাদের দিনে আসার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।